এই গরমে কম তেল খাওয়ার ইচ্ছে করলে নামমাত্র তেল দিয়ে এইভাবে করে হেলদি টিফিন বানিয়ে দেখুন। বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হেলদি টিফিন। অনেকে দেখবেন এই গরমে তেল মশলা খেতে অতটা পছন্দ করে না, তাদের জন্য একটা বলতে পারেন পারফেক্ট একটা রেসিপি। বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে। আবার চাইলে বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন। বাচ্চারা দেখবেন দারুণ মজা করে খুশি করে খাবে। আর ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করানো হয়ে যায়। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা রেসিপিটা বানানো শুরু করি। তো হেলদি টিফিনটা বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি প্রথমে একটা বাটি আর 1 কাপ নিয়েছি ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ একটু, আর 1 চুটকির মতো দিয়ে দিব হলুদ। এই হলুদটা দেওয়ার কারণে কালারটা খুব সুন্দর আসবে। আর এখানে নিয়েছি আমি উষ্ণ গরম জল। তো আগে আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু মিশিয়ে নেব। উষ্ণ গরম জলটা দিয়ে ভালো করে মেখে নেব, অল্প অল্প করে দিয়ে। তবে খুব হালকা উষ্ণ গরম নিয়েছি, খুব অতিরিক্ত গরম নেইনি, হাতে যেন সহ্য করা যায় সেরকম উষ্ণ গরম জল নিয়েছি। অল্প অল্প দিয়ে মেখে নেব। তো অল্প অল্প কুসুম গরম জলটা দিয়ে মেখে সফট করে ডোটা রেডি করে নিয়েছি। ঠিক এইভাবে করে তৈরি করে নিতে হবে। তো এখান থেকে আমি লেচি কেটে নেব, ছোট ছোট করে লেচিগুলো কেটে নেব। দেখুন এই সাইজ করে কেটে নেব। তো দেখুন লেচিগুলো কেটে নিয়েছি। আর একটা লেচি হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। তো গোল করে চ্যাপটা করে নিয়েছি। অল্প ময়দা দিয়ে বেলনিতে বেলে নেব। উটি মতো করে একটু পাতলা করে বেলে নেব। তো উটি মতো করে আমি বড় করে বেলে নিয়েছি। এই দেখুন এইভাবে করে পাতলা করে বেলেছি। একটা থালার মধ্যে রেখে দেব। আর একইভাবে করে আমি সবগুলো বেলে নেব। তো একইভাবে করে সবগুলো বেলে নিয়েছি। এদিকে উনুন ধরিয়ে উনুনের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এদিকে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব। হালকা করে দু পিঠটা খুব ভালো করে একটু সেঁকে নিতে হবে। এইভাবে করে একটু উল্টে পাল্টে সেঁকে নেব। তো দেখুন উল্টে পাল্টে সেঁকে নিয়েছি। তো একটা সেঁকানো হয়ে গেল। তো একটা থালার মধ্যে তুলে নেব। তো সবগুলো উঠিয়ে একইভাবে করে আমি সেঁকে নেব উল্টে পাল্টে। আর সেঁকতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, এইভাবে করে একটু উল্টে পাল্টে সেঁকে নিলেই হয়ে যাবে। হয়ে গেছে, তুলে নেব। সবগুলো উল্টে পাল্টে আমি সেঁকে নিয়েছি। তো এখানে নিয়ে নিয়েছি একটা বাটি আর একটা আলু সিদ্ধ করে নিয়েছি আর ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। তো বাটির মধ্যে নিয়ে নেব। আর একটা গাজর আমি ছোট ছোট করে লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিব শসা কুচি। একটা টমেটো কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি। তো ঝালটা নিজেদের কম বেশি দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। আর বাচ্চারা যদি খায় তাহলে একটু ঝালটা কম দেবেন। স্বাদ মতো দিয়ে দিব লবণ। হাফ চামচ দিয়ে দিব এখানে চাট মশলা গুঁড়ো। সামান্য একটু দিয়ে দিব জিরের গুঁড়ো ভেজে রাখা। আর 2 চামচ দিয়ে দিব টমেটো সস। চামচ দিয়ে খুব ভালো করে একটু সব কিছু মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিও দিতে পারেন, এমনকি সিদ্ধ ডিম একটু একটু থেতো করে দিতে পারেন। তো দেখুন সব কিছু একটু মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি একটা স্টিলের থালা নিয়েছি। তো থালাটাকে উল্টো করে নিয়েছি। এবার রুটিটা এখানে বসিয়ে দেব। এবার যে পুরটা তৈরি করলাম সেটা আমি মাঝখানে দিয়ে দেব। দেখুন ওইভাবে করে অল্প করে নিয়ে মাঝখানে সমান করে বসিয়ে দিতে হবে।
একটু এইভাবে করে সমান করে নেব। তো দেখুন সমান করে নিয়েছি, এবার ধরে এইভাবে করে ভাঁজ করে নেব। তো দেখুন এইভাবে করে ভাঁজ করে নিতে হবে, আর আঙুলটা দিয়ে একটু চেপে দিতে হবে। আর এখানে আমি 1 চামচ ময়দা একটু জলের মধ্যে গুলিয়ে নিয়েছি, তো এর মধ্যে লাগিয়ে নেব। এটা লাগার কারণে দেখবেন আঠার মতো কাজ করবে। তো দেখুন লাগিয়ে নিয়েছি, এবার এইভাবে করে এটা ধরে এইভাবে ভাঁজ করে নিতে হবে। আবার আমি এইভাবে করে সাইডে লাগিয়ে নেব। তো দেখুন এইভাবে করে এটাকেও ভাঁজ করে নেব, এইভাবে করে চেপে একটু সেট করে নিতে হবে। তো দেখুন এইভাবে করে মুড়িয়ে নিব। তো এইভাবে করে তৈরি করে নেব। তো সবগুলোই একইভাবে করে তৈরি করে নিয়েছি। তো এদিকে আবারও আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে। তো ফ্রাই প্যানের মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে দিব, ব্রাশ করে নেব এইভাবে করে একটু। তো ব্রাশ করে নিয়েছি, একে একে টিফিনগুলো দিয়ে দিব, হালকা করে আমি ফ্রাই করে নেব। হালকা যখন হয়ে আসবে তবে কিন্তু উল্টে পাল্টে দেব। তো হালকা নিচ সাইডটা হয়ে এসেছে, এ পর্যায়ে আমি উল্টে পাল্টে দেব। হালকা আছে এইভাবে করে একটু সেঁকে নিতে হবে। তো দেখুন দুপিঠে আমি খুব ভালো করে উল্টে পাল্টে সেঁকে নিয়েছি, আর এখন দেখুন কত সুন্দর একটা কালারও চলে এসেছে। তো একটা থালার মধ্যে তুলে নেব। তো খুব সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, আর দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে। যেমনি হেলদি তেমনি টেস্টি, দারুণ লাগে খেতে। একবার হলো আমার মতো করে তৈরি করে দেখবেন, বাড়ি বাচ্চা থেকে বড় সকলে খেতে ভীষণ পছন্দ করবে। আর এইভাবে করে বাচ্চাদের স্কুলে টিফিন দিলে দেখবেন বাচ্চারা দারুণ মজা করে খুশি করে খাবে। আর যেসব বন্ধুরা হেলদি খাবার খেতে পছন্দ করে তাদের জন্য তো একটা পারফেক্ট রেসিপি বলতে পারেন। আর একটা আমি ভেঙেও দেখাচ্ছি, এই দেখুন কতটা সুন্দর হয়েছে। আর ভিতরে যে পুরটা দিয়েছি কতটা সুন্দর লাগছে দেখুন দেখতে, আর নরম তুলতুলে আর একেবারে সফট, খেতে দারুণ লাগে। এইভাবে করে তৈরি করে খেলে দেখবেন বারবার তৈরি করে খাওয়ার ইচ্ছেটা করবে, এতটা দারুণ লাগে খেতে। আর প্রতিটাই দেখুন কতটা সুন্দর হয়েছে, যেমন হেলদি তেমনি স্বাস্থ্যকর আর তেমনি টেস্টি, দারুণ লাগে খেতে। আর দেখলেন তো হেলদি টিফিনটা বানানো কত সহজ। তো আপনারা আমার মতো করে ঝটপট তৈরি করে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের রেসিপিটা কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।